আজ রবিবার 11ই আশ্বিন 2025 সালের 28শে সেপ্টেম্বর। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনারা কাটান। দেখুন, আজ রবিবার দুর্গাপূজার মহাষষ্ঠী, তাহলে অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যান আরাধনা আপনারা যেমন করবেন, সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে যেন ভুলবেন না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে 7 বার জপ করে দিন শুরু করুন। অত্যন্ত উপকৃত হবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবায় আসতে পারলেও লাভান্বিত হবেন। পিতাই তো সূর্য। এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন, নেতা মন্ত্রী আছেন, বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। এক কথায় বলতে গেলে লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ভাইটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি, এবং এর সাথে সাথে আমাদের কনফিডেন্স লেভেল, এগুলিকে যদি আমরা ইনক্রিজ করতে চাই, যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করতে পারেন। দেখুন, শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ। তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন, মানসিক প্রফুল্লতা অর্জন করবেন। নিষ্প্রাণ আর কর্মব্যস্ত একটি দিনকে বিদায় জানাতে সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন। আজ কায়িক পরিশ্রমের সাথে সাথে আপনাদের উচিত বিশ্রামও গ্রহণ করা। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসের পরিবেশ কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। রবিবার হলেও, ছুটির দিন হলেও অনেককে অফিসে যেতে হয়। কম কথা বলে কাজ বেশি করুন। আজ অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন। দেখুন, কোনো প্রকার নেতিবাচক কথা তো আমরা বলতে চাই না, তবে হ্যাঁ, কাজের জায়গায় পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। পরিবার পরিজনদের প্রতি কোনো প্রকার দায়িত্ব যদি থেকে থাকে অবহেলা করবেন না। সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। আপনার ঘনিষ্ঠ মানুষজনেরা আপনার ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করতেই পারে। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা। পরিবার পরিজনদের উপর জোর করে যেমন নিজের মতামতকে জাহির করবেন না, ঠিক তেমনই আজ আপনি আপনার নিজের মনের ব্যাপারে, আপনার মানসিক চিন্তাভাবনার ব্যাপারে কারোর সাথে অতিরিক্ত আলাপ আলোচনা যেন করবেন না। গোপনীয়তা বজায় রাখুন।